নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে, যেখানে আর কিছুক্ষণ আগেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হরিরামপুরের যিনি বিদায়ী মন্ত্রী আছেন এবং ওরফে উনি এমএলএও ছিলেন, ওনার সমর্থনে একটি জনসভা করে গেলেন। আমরা সরাসরি ওনার কাছ থেকেই জেনে নেব, যিনি হরিরামপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র, যে উনি কী কী বার্তা দিয়ে গেলেন, কর্মীদের উজ্জীবিত কীভাবে করলেন এবং আগামী সময় হরিরামপুর বিধানসভায় প্রার্থী আছেন তিনি কত ভোটে লিড পাবেন, সরাসরি আমরা ওনার সঙ্গে। প্রথমে দাদা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, আপনি এই হরিরামপুরের প্রার্থী হিসেবে। এবং আজকে মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো কী কী বার্তা দিয়ে গেলেন? বার্তা এক নম্বর যেটা বার্তা উনি দিয়েছেন সেটা হচ্ছে এসআইআর, যাদের নাম কেটে দেওয়া হয়েছে, এই যে যাদের নামটা ঝুলিয়ে দেওয়া হয়েছিল অ্যাডজুডিকেশনের নাম করে বা ওই পরীক্ষা নিরীক্ষা হবে তারপরে, তার জন্য যে নামগুলো দেখা যাচ্ছে কোথাও 60% কেটে দিয়েছে, কোথাও 50% কেটে দিয়েছে, কোথাও 55% কেটে দিয়েছে। মানুষগুলো যোগ্যতা, তার যে নাগরিকত্ব ব্যাপারটাকে ভালো মতো সার্ভেই করলো না। একদম এটার বিরুদ্ধে যে নামগুলো কাটা গেছে, যে মানুষগুলো বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং মেয়েদের নাম কাটা গেছে। এই দুই শ্রেণীর, একটা হচ্ছে মেয়ে, হিন্দু মুসলমান সবার নাম বেশি কেটেছে, আর কেটেছে হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষের নামটা বেশি। সেই জায়গাটাতে এই মানুষগুলো অন্যায়ভাবে কাটা হয়েছে বলে তার মনে হয়েছে এবং তিনি বলে গেলেন যে এই মানুষগুলোর নাম যাতে পুনরায় ভোটার লিস্টে তুলে দেওয়ার ব্যবস্থা করা যায়, যেটার জন্য তিনি সুপারিশ করেছিলেন সুপ্রিম কোর্টের কাছে, এবং সুপ্রিম কোর্ট তার সুপারিশ মেনে সেখানটায় ট্রাইব্যুনাল তৈরি করে দিয়েছে। এই ট্রাইব্যুনালে যাতে অনলাইনে এবং হচ্ছে সেখানটায় হচ্ছে আমাদের যারা কর্মী আছে তাদের মাধ্যমে দুভাবেই হচ্ছে দরখাস্ত পাঠানোর কথা বলেছে, এবং যাতে সেই মানুষগুলোর নাম অধিকাংশ আবার উঠে আসে, তার জন্য আমাদেরও সবাইকে চেষ্টা করতে বলেছেন, উনি নিজেও সাহায্য করবেন। সেক্ষেত্রে অনেকেরই জেনুইন ভোট আছে যেটা ডিলিট হয়ে গেছে, ডিলিটের নামগুলো কীভাবে নথিভুক্ত করা হচ্ছে? এগুলো আবার অ্যাডজুডিকেশনটা তো নথিভুক্ত করছে, অ্যাডজুডিকেশন করা যায়, ডিলিট যেটা হয়েছে সেটার বিরুদ্ধেও কিন্তু 6 নম্বর ফর্মে দরখাস্ত করা যায়, নতুনভাবে করছে, সেটাও করানোর জন্য আমাদের নির্দেশ দেয়। কিন্তু 6 নম্বর ফর্মটাতে শুধুমাত্র নতুন ভোটার যারা 18 বছরের ঊর্ধ্বে তাদের জন্য। সেক্ষেত্রে তা শুধু নয়, যে নাম যাদের কাটে, এবং কারণটা বলা আছে সুপ্রিম কোর্ট থেকে যে যথেষ্ট কারণ দেখাতে হবে, প্রধান রিজন বলছেন, সেই যথেষ্ট কারণ দেখিয়ে বলতে হবে এই কারণে তোমার নামটা আমরা বাদ দিলাম, কেটে দিলাম, কিন্তু কোথাও বলা থাকছে না কি কারণে নাম কাটা হলো, কিন্তু নামটা কেটে দেওয়া হচ্ছে। এই যে একটা অবৈধ কাজ নির্বাচন কমিশন, এইটা হচ্ছে প্রতিবাদ করতে হবে আমাদের, এবং তার জন্য আইনের ভিতরে থেকে যেভাবে সাহায্য করার দরকার সেইটা করার জন্য যে প্রসিডিওরগুলো আছে সেইটাকে আমাদের সাহায্য করার জন্য পাবলিককে নির্দেশ দেয়। সেক্ষেত্রে আপনাদের কি কোনো ক্যাম্প করা হচ্ছে এই আমরা অলরেডি ক্যাম্প করেছি, আমাদের অ্যাডভোকেট দিয়ে আমরা বিভিন্ন জায়গাতে অঞ্চলে এর মধ্যেও পাঠিয়ে বেশ কিছু দরখাস্ত আমরা করিয়ে দিয়েছি। গোকর্ণ, সৈয়দপুর এই অঞ্চল দুটোতে গেছে, আরও অন্য অঞ্চলগুলোকে আমরা পাঠাচ্ছি। সেক্ষেত্রে আপনার মানে এসআইআরে হরিরামপুর বিধানসভা থেকে কত ভোট ডিলিট হয়েছে আমাদের? তো ভোটার যারা দেখা যাচ্ছে এখন পর্যন্ত যেটুকু খবর এসছে তাতে মোটামুটি 50%-এর মতন নাম কিন্তু যেগুলো কেটেছে 50%-এর মতো নাম বাদ। আচ্ছা, মানে একটা 50% উঠেছে, 50% কেটেছে। সেক্ষেত্রে আপনি গতবারের নির্বাচনের তুলনায় 2021-এর তুলনায় 26-এ কত ভোটে জয়লাভ করবেন বলে মনে করছেন? যে এত ভোট আপনার এই ভোটটা যদি টোটাল থাকে তাহলে নিঃসন্দেহে এবার হয়তো 40 থেকে 50,000 ভোটে মার্জিনে আমরা জিততে পারি। আগের বার আমরা 23,000-এ জিতেছিলাম, এবার আমরা 40 থেকে 50,000 এটা মার্জিন করতে পারি, আমরা জিতে দিতে পারি। কিন্তু যেহেতু 50% নাম এইভাবে আমাদের
লোকদের নামগুলো বেছে বেছে কেটে দেওয়া হয়েছে। ঠিক। আমরা চেষ্টা করব যে এটা সত্ত্বেও আমাদের যেহেতু আরও বেশি সংখ্যক মানুষ সমর্থনে এগিয়ে আসে, সেই চেষ্টা করে যতটা বেশি সংখ্যক ভোটের মার্জিনে আমরা সিটটা জিততে পারা যায় আমরা চেষ্টা করি। প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে কে? কংগ্রেসের যিনি প্রার্থী সোনা পাল ওরফে শুভাশিস পাল, নাকি বিজেপিকেই ভাবছেন? কে প্রার্থী হয়েছে না হয়েছে আমি জানি না, আমাদের লড়াইটা বিজেপির সঙ্গেই হচ্ছে। আর আপনি যার নাম বললেন তাদের আমার মনে হয় না যে 2000 থেকে 3000-এর বেশি ভোট, সুতরাং এদের কোনো কম্পিটিশন আছে। আপনার নির্বাচনী যে প্রচার পর্বটা 22 তারিখ অবধি চলবে, কিভাবে আপনি সাজিয়েছেন নতুনভাবে? এগুলো তো সাজিয়ে যেভাবে করতে হয়, মানে ডোর টু ডোর ক্যাম্পেইন কি বেশি জোর হচ্ছে? যেভাবে করি আমরা করব, যেখানে যেখানে আমরা একদম ডোর টু ডোর করা সেটা করব, যেখানে যেখানে আমরা ছোট ছোট মিটিং করে আমরা করব, 3-4টা বুথ নিয়ে করা সেটাও করব, আমরা এইভাবে ভাগ ভাগ করে আমরা করব। পুনরায় আপনি নির্বাচিত হয়ে এলে কি কি কাজ আপনার বাকি রয়ে গেল বা করবেন বলে মনে করেছিলেন? যেটা এখনো কিছু রাস্তা বাকি আছে। আমাদের পানীয় জলটা সর্বত্র আমরা এখনো পর্যন্ত জল পৌঁছে দিতে পারিনি। আমরা অনেকটাই কাজ করে দিয়েছি 3 ভাগ, কিন্তু এবং রাজ্য সরকার তো এবারে নতুনভাবে পানীয় জল আগামী 5 বছরে মুখ্যমন্ত্রী তো পরিষ্কার বলে গেলেন যে পানীয় জল এটা দেওয়ার ব্যবস্থা উনি করে দেবেন। একদম। আমরা যদি এইবার গভর্নমেন্টে আসি, বাড়ি করে দেবেন, একদম কোনো একটা কাঁচা বাড়ি থাকবে আগামী 5 বছরে, এটাই আগামী 5 বছরে আমরা আমাদের গভর্নমেন্ট তৈরি হবে। ঠিক। সুতরাং আমাদের মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করে দিয়ে গেছে, সুতরাং আমার বলবার অপেক্ষা রাখে না, আমাদের গভর্নমেন্ট করবে, মানুষের জন্য কাজ করবে যেভাবে করছিল সেই একইভাবে। মানুষের যা সমস্যা এখনও যেটুকু আমরা করতে পারিনি সরকারের থেকে, সেই বাকি কাজগুলো সবটাই করে দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ। আবারও আপনার সঙ্গে আমাদের কথা হবে নির্বাচনী প্রচারে। জেলার হরিরামপুর জনসভা থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.